আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার সাথে সাথে ফরজ আদায় করে, ওয়াজিব বিধান আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যারা ওয়াজিব বান্দার হক আদায় করবে, হুকুকুল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়বে। ফরজ যাকাত যদি দেওয়ার উপযুক্ত হয় যাকাত প্রদান করবে। হজ করার যদি উপযুক্ত হয় তখন হজ আদায় করবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য হলো এ ধরনের লোক, বলেন না ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন আফলাহা মান ইয়াবকা ফিল খায়র, অর্থাৎ মনের বাসনা অনুযায়ী নেক উদ্দেশ্য হাসিল হওয়া, নেক কামনা পূর্ণ হওয়া এবং কষ্টদায়ক বস্তু থেকে দূরে সরে যাওয়া, বিপদ আপদ থেকে দূরে সরে যাওয়া। আফলাহা মানে সফল কাম হওয়া, সাফল্যতা অর্জন করা। মুফাসসিরিনে কেরাম বলেন আফলাহা এটা ফাল্লাহুন থেকেও বের হয়। ফাল্লাহুন বলা হয় কৃষকদেরকে, আর ফালাহুন বলা হয় বিদীর্ণ করা চিরা। কৃষকদেরকে ফাল্লাহুন বলা হয় কেননা তারা জমিনকে চিরে বীজ বপন করে, এজন্য তাদেরকে ফাল্লাহুন বলে। তদ্রূপভাবে যে ব্যক্তি মুফলিহ হবে, তদ্রূপভাবে সে এই দুনিয়াতে গুনাহ থেকে বাঁচবে, বিপদ আপদ থেকে বাঁচিয়া সুখী জীবন লাভ করে ধন্য হবে, বলেন না ঠিক কিনা? এভাবে যদি কোনো ব্যক্তি সফলকাম হয় তাহলে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার পরে আখিরাতের মধ্যে সফলতা হলো ওই উক্ত ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত লাভ করতে পারবে। উক্ত ব্যক্তি জান্নাত লাভ করবে, জান্নাতের মধ্যে ওয়ালাহুম মা ইয়াদউন, যা চাইবে তাই পাইবে। কোনো হাত বাড়ানোর দরকার হবে না, কোনো কষ্ট করা লাগবে না, যা মনে চাইবে অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় যারা হাসর নাসরের প্রতি বিশ্বাস স্থাপন করেন, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন, তারা হলো এই আয়াতের মিসদাক। এই আয়াতের পরে 7টা আয়াত আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। ওই 7টা আয়াতের মিসদাক যদি আমরা কেউ হতে পারি, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু স্থিরতার সাথে নামাজ আদায় করবেন, যারা নামাজকে আদায় করবেন খুশু খুদুর সহিত। মুফাসসিরিনে কেরাম এখানে সলাত বহু বচন এনেছেন, সলাত বলে নাই, বহু বচন শব্দ দ্বারা এনে এটা বুঝিয়েছেন নামাজ আমাদের জন্য কত ওয়াক্ত বলেন, সবাই বলেন জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই জন্য রাব্বুল আলামিন সলাতিহিম বহু বচন এনে সম্বোধন করেছেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো, সে যেন তার দিনকে অটল রাখলো, দিনকে হেফাজত করলো। আর যে ব্যক্তি দিনকে হেফাজত করলো সে যেন জান্নাতে প্রবেশ করলো, বলেন না সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم في صلاتهم
خاشعون وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما تفقدون من دينكم الأمانة وآخر ما تفقدون الصلاة قال رسول الله صلى الله عليه وسلم أعظم الناس خيانة لم يتم صلاته رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام मैं दरहु मजबरहु ऐ सैयद आलम मैं दरहु मजबरहु ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो रुखसार से बाका के जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो औलियारा कर उक़बा इख्तियार जाहिलारा कर दुनिया इख्तियार मैल मोमिन सूय मोमिन मी शवाद मैल काफिर सूय काफिर मी शवाद अल्हम्दुलिल्लाह আমরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন বাসেল নয়াবাড়ি ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15 জানুয়ারি আজ বৃহস্পতিবারে একটা আয়োজন করেছেন এবং রব্বুল আলামিন আমাদের সকলকে বাংলাদেশের দিক দিগন্ত থেকে যাচাই বাছাই করিয়া ফিতনা ফাসাদের সময় কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 18 নম্বর পারার সূরা মুমিনুন সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সূরা মুমিনুনের বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটা হাদিস বর্ণনা করব। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে উপবিষ্ট বসা ছিলেন রাসূলের সামনে। তখন তিনারা ধারণা করলেন রাসূলের উপর ওহী আল্লাহ তাআলা প্রত্যাদেশ করতেছেন, রব্বুল আলামিন রাসূলের উপর ওহী প্রেরণ করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলের উপর ওহী প্রেরণ করা হয় তখন মৌমাছির গুঞ্জনের মতো একটা শব্দ শোনা যায়। ওই শব্দ যখন তিনারা শ্রবণ করলেন সকলে সমবেতভাবে চুপ করিয়া রাসূলের মজলিসে বসে রইলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইতিমধ্যে সূরা মুমিনুনের 10টা আয়াত অবতীর্ণ হয়েছে। ওই 10টা আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিনা ওয়ালা তুহাররিমনা। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দান করো, যা দিবার দাও।
এবং তুমি আমাদেরকে বঞ্চিত করো না। তারপরে বলেন জিদনা ওয়ালা তানকুসনা। রব্বুল আলামিন আপনি আমাদের সম্পদের মধ্যে উন্নতি দান করুন, আমাদেরকে বৃদ্ধি করিয়া দিন, বাড়িয়ে দিন, আমাদের সম্পদের মধ্যে আপনি কমাবেন না, আমাদের সম্পদের মধ্যে আপনি অবসান করবেন না। তারপরে রসুল আরবি বলেন ওয়ারদ আন্না ওয়ারদনা, হে রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো এবং আমরাও তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রসুল আরবি সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার পেয়ারা সাহাবায়ে কেরাম, মনের কান দিয়ে শ্রবণ করো। এই 10টি আয়াত অনুযায়ী যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, এই 10টি আয়াতের উপর যদি কোনো ব্যক্তি তার জীবন পরিচালনা করতে পারে, সে সোজা জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াজিদ ইবনে বাবনুস রহমতুল্লাহি আলাইহিম, কোনো ব্যক্তি বলেন উনি সাহাবী ছিলেন, কেউ বলেন তিনি তাবেঈ ছিলেন, তবে প্রসিদ্ধ হলো তিনি তাবেঈন ছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল বলেন। তিনি বললেন, হে ইয়াজিদ ইবনে বাবনুস, রসুলের আদর্শ হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। তারপরে তিনি বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের রসুলের আদর্শ বর্ণনা করা হয়েছে সূরা মুমিনুনের 10 আয়াত। এই 10 আয়াত যদি কোনো ব্যক্তি আমল করে, তার জীবন উজ্জ্বল হবে দুনিয়া এবং আখিরাতে। এই দুনিয়াতে সে সুখ শান্তিতে বসবাস করতে পারবে, এই দুনিয়াতে তার কোনো অভাব অনটন থাকবে না। যদিও কোনো ক্রমে অভাব হয়, বিপদ দেয়, এই বিপদ মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দেন, ঠিক কিনা বলেন। মুমিনের দোকান পড়ে গেছে, মুমিনের ব্যবসার লাভ লোকসান হয়েছে, মুমিনের কোনো বিপদে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়েছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য করেন, ঠিক কিনা বলেন। এবং এর জন্য রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় নেকি লিখে দিবেন, ঠিক কিনা বলেন। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে বলেন, قد أفلح المؤمنون। মুফাসসিরিনে কেরাম এখানে মুমিনুনের ব্যাখ্যায় বলেছেন, আল মুসাদ্দিকুনা বিমা উলিমা যরুরাতান মিন নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাওহীদ ওয়াল হাশরি ওয়াল বা'থি ওয়া গায়রা। মুফাসসিরিনে কিরাম তাফসীরে কুরতুবীতে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য যারা আমি রব্বুল আলামিনের হাসর নাসরের উপর ঈমান আনে, যারা আমি রব্বুল আলামিনকে একাত্মতা পোষণ করে, যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনে, তারা হলো এটার সম্পৃক্ত এবং মিসদাক। যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনার সাথে সাথে ফরজ আদায় করে, ওয়াজিব বিধান আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা ওয়াজিব বান্দার হক আদায় করবে, হুকুকুল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়বে, ফরজ যাকাত যদি দেওয়ার উপযুক্ত হয় যাকাত প্রদান করবে, হজ করার যদি উপযুক্ত হয় তখন হজ আদায় করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য হলো এ ধরনের লোক। বলেন না ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, আফলাহা মান ইয়াবকা ফিল খায়র, অর্থাৎ মনের বাসনা অনুযায়ী
মনের বাসনা অনুযায়ী নেক উদ্দেশ্য হাসিল হওয়া, নেক কামনা পূর্ণ হওয়া এবং কষ্টদায়ক বস্তু থেকে দূরে সরে যাওয়া, বিপদ আপদ থেকে দূরে সরে যাওয়া। আফলাহা মানে সফল কাম হওয়া, সাফল্যতা অর্জন করা। মুফাসসিরিনে কেরাম বলেন আফলাহা এটা ফাল্লাহুন, ফাল্লাহুন থেকেও বের হয়। ফাল্লাহুন বলা হয় কৃষকদেরকে, আর ফালাহুন বলা হয় বিদীর্ণ করা চিরা। কৃষকদেরকে ফাল্লাহুন বলা হয় কেন? কেননা তারা জমিনকে চিরে বীজ বপন করে, এজন্য তাদেরকে ফাল্লাহুন বলে। তদ্রূপভাবে যে ব্যক্তি মুফলিহ হবে, তদ্রূপভাবে সে এই দুনিয়াতে গুনাহ থেকে বাঁচবে, বিপদ আপদ থেকে বাঁচিয়া সুখী জীবন লাভ করে ধন্য হবে। বলেন না ঠিক কিনা? এভাবে যদি কোনো ব্যক্তি সফল কাম হয়, তাহলে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার পরে আখিরাতের মধ্যে সফলতা হলো ওই উক্ত ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত লাভ করতে পারবে। উক্ত ব্যক্তি জান্নাত লাভ করবেন, জান্নাতের মধ্যে ওয়ালাহুম মা ইয়াদউন, যা চাইবে তাই পাইবে। কোনো হাত বাড়ানোর দরকার হবে না, কোনো কষ্ট করা লাগবে না, যা মনে চাইবে অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় যারা হাসর নাসরের প্রতি বিশ্বাস স্থাপন করেন, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন, তারা হলো এই আয়াতের মিসদাক। এই আয়াতের পরে 7টা আয়াত আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। ওই 7টা আয়াতের মিসদাক যদি আমরা কেউ হতে পারি, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু স্থিরতার সাথে নামাজ আদায় করবেন, যারা নামাজকে আদায় করবেন খুশু খুদুর সহিত। মুফাসসিরিনে কেরাম এখানে সলাত বহু বচন এনেছেন, সলাত বলে নাই, বহু বচন শব্দ দ্বারা এনে এটা বুঝিয়েছেন নামাজ আমাদের জন্য কত ওয়াক্ত বলেন? সবাই বলেন জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই জন্য রাব্বুল আলামিন সলাতিহিম বহু বচন এনে সম্বোধন করেছেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো, সে যেন তার দিনকে অটল রাখলো, দিনকে হেফাজত করলো। আর যে ব্যক্তি দিনকে হেফাজত করলো সে যেন জান্নাতে প্রবেশ করলো। বলেন না সুবহানাল্লাহ। তারপরে যে ব্যক্তি 5 ওয়াক্তকে নামাজ নষ্ট করলো, নামাজকে ঠিক মতন পড়লো না, নামাজের প্রতি গাফলতা অলসতা প্রদর্শন করলো, এই ব্যক্তি তার দিনকে নষ্ট করিয়া দিল, ধ্বংস করিয়া দিল, এই ব্যক্তি জাহান্নামে যাবেন। বলেন না নাউযু বিল্লাহ। তারপর মুফাসসিরিনে কেরাম আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা তাফসিরে কুরতুবীতে বলেন, আর মুহাম্মদ ইবনে ইসমাইল তার তাফসিরে কাসিরের মধ্যে বলেন, খাশিউনের ব্যাখ্যায় বলেন, খাশিউনের 2টা ব্যাখ্যা। 1 নম্বর হলো অন্তর স্তব্ধ থাকা, অন্তর স্থির থাকা, অন্তর ভীতি থাকা, অন্তর আতঙ্কিত থাকা। আমরা দুনিয়ার জগতের কোনো সম্মানিত ব্যক্তি, দুনিয়ার কোনো নেতা ভাইয়ের কাছে, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে গেলে যেভাবে আমরা আতঙ্কিত থাকি, চোখ উঠিয়ে আমরা তাকাই না, চোখের নিচে দিকে দেখিয়ে তাকাইয়া থাকি, আর আমাদের কণ্ঠকে আমরা এত নিচু করি, সে কি বলে আমাদের প্রতাপশালী ব্যক্তিও শুনতে পারে না। ঠিক কিনা বলেন? খাশিউন মানে এমন
নিম্ন স্বরে আওয়াজ দিয়ে কথা বলাম, মাথাকে নিচু দিয়াম, কণ্ঠকে উচ্চ স্বরে না বলাম, এবং দৃষ্টিকে নিচের দিকে দিয়ে কথা বলাম, এবং অন্তরকে ভীত অবস্থায় রাখাম। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের খশিয়নের 1 নম্বর ব্যাখ্যা হলো যেটা অন্তরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুদুর সাথে অর্থাৎ স্থিরতার সাথে নামাজ আদায় করেন তাহলে এই ব্যক্তির নামাজ পরিপূর্ণ হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি খুশু খুদুর সহিত নামাজ আদায় করলো তার নামাজ তাকে ফহশা এবং মুনকার বস্তু থেকে রক্ষা করবেন। বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক ভাইরা বক্তব্যের মাধ্যমে বলে যে আমার নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। আমরা বলবো ভাই আপনার নামাজ নিশ্চয়ই কোনো না কোনো ভুল হয়েছে, আপনার নামাজ সুকুনত স্থিরতার সাথে আদায় হয় নাই। আপনি এমনভাবে নামাজ পড়ছেন ডানের দিকে তাকান কে আসছে, বামের দিকে তাকান কোন ব্যক্তি এসেছে, উপরে আসমানের দিকে তাকিয়ে দেখেন বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে না, ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে কিনা? আপনার মনের মধ্যে কল্পনা জল্পনা হয় যে আমার আজকে কত জানি টাকার ব্যবসার মধ্যে আমি লাভ করলাম, আজকে কোথায় কোথায় আমি সফর করব, আজকে ওই ব্যক্তি থেকে ঋণ পাই তার থেকে আমি ঋণ পরিশোধ করে নিব। এই ধরনের কল্পনা জল্পনা করার কারণে আপনার খুশু থাকলো না, আপনার স্থিরতার সাথে নামাজ আদায় হলো না। সুতরাং আপনার এই স্থিরতার সাথে যদি নামাজ আদায় না হয় তখন আপনার নামাজ আপনাকে অশ্লীল কাজ অর্থাৎ জিনা ব্যভিচার মুনকার অর্থাৎ কবিরা গুনাহ থেকে বিরত রাখতে পারবেন না। বলেন না ঠিক কিনা? তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন এক ব্যক্তিকে দেখলাম যে তার নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ে এভাবে খেলাধুলা করতেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ে একটু খেলতামাশা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশা'a কলবু হাযা ওয়া খাশা'আত জাওয়ারিহুহু, যদি এই ব্যক্তির অন্তর স্থির থাকতো, এই ব্যক্তির অন্তর যদি ভীতি থাকতো ভয়ে থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকতো, তার হাত পা নাড়াচড়া করতো না, সে একবার পাঞ্জাবিকে ঠিক করার প্রয়োজন হতো না, তার পাগড়িকে ঠিক করার প্রয়োজন হতো না, তার প্যান্ট শার্টকে ঠিক করার প্রয়োজন হতো না। এভাবে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুদুর সাথে নামাজ আদায় না করিয়া নড়াচড়া করিয়া নামাজ আদায় করেন তাহলে তার নামাজ মাকরু হবে, তার নামাজ খুশু খুদুর সহিত আদায় হবে না। আর এই নামাজের দ্বারা সে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারবে না। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন এখানে লঘু মানে হারাম কাজ এবং অপছন্দনীয় কাজ এবং মুবাহ কাজ, অর্থাৎ এমন কাজ যে কাজের মধ্যে ধর্মীয় কোনো উপকার নাই, দুনিয়াবি কোনো উপকার নাই, বরং ক্ষতি আর ক্ষতি ভরপুর, তখন এই কাজ করা কবিরা গুনাহ। এই কাজটা হলো গুনার সর্বোচ্চ স্তর। আর এমন কাজ যেই কাজের মধ্যে কোনো গুনাহও নাই ক্ষতিও নাই, এমনিতেই মানুষ করে যায়, এটা হলো গুনাহ এবং অসাধা কাজের মধ্যে নিম্ন স্তরের। এই জাতীয় কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। কোনো ব্যক্তির ইসলামের তার সুন্দর চরিত্র হওয়ার জন্য এটাই যথেষ্ট যে অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা ছেড়ে দিবেন, অনর্থক কর্মকাণ্ড ছেড়ে দিবেন এবং সে অনর্থক কবিরা গুনাহ সগীরা গুনাহ অযথা কাজের মধ্যে লিপ্ত থাকবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে অনর্থক কাজের মধ্যে অন্তর্ভুক্ত এমন অনেক রয়েছে। তার মধ্যে একটি হলো গীবত করা, সুদ খাওয়া এবং মানুষের পরনিন্দা করা, লোভ লালসা করা, জিনা করা, ব্যভিচার করা ইত্যাদি। এই ধরনের কাজ থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বরে ওই মুমিন সফল কাম যার মধ্যে এই গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা জাকাতকে আদায় করে, জাকাত প্রদান করে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন জাকাত মানে আবিধানিক অর্থ হলো আত্মা পরিশুদ্ধ করা, আত্মাকে পবিত্রতা করা, অর্থাৎ আত্মাকে রিয়া থেকে, শিরক থেকে, কবিরা গুনাহ থেকে, জিনা ব্যভিচার থেকে, হিংসা থেকে, পরস্পর বিচ্ছেদ সম্পর্ক করা থেকে ইত্যাদি থেকে বিরত রাখা। 2 নম্বর হলো কোনো ব্যক্তিকে রব্বুল আলামিন যদি অর্থ সম্পদের মধ্যে নির্দিষ্ট পরিমাণে যদি জাকাত দেওয়ার ক্ষমতা হয়, তখন শর্ত সাপেক্ষে যদি জাকাত দেওয়ার ক্ষমতাবান হয় সে জাকাত সে প্রদান করে। যে ব্যক্তি জাকাতের উপযুক্ত হইয়া জাকাত প্রদান করবে রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন, তার সম্পদ কমবে না। দুনিয়ার মধ্যে এমন অনেক কোটিপতি লোককে দেখা যায় কোটি কোটি ধন সম্পদের মালিক হইয়া গেল, জাকাত দেয় না, এমন লোক আছে কিনা বলেন? রব্বুল আলামিনের এই ধরনের যদি কোনো ব্যক্তি তাকে জাকাত না দিয়ে থাকে রব্বুল আলামিন তাদেরকে বিপদ আক্রান্তর মধ্যে ফেলে দেয়, তাদের দোকানের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, তার সন্তানের মধ্যে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয়। 4 নম্বর রব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। যারা তাদের সরঞ্জাম লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা অবৈধ যৌনাচার থেকে বিরত রাখবে নিজের লজ্জাস্থানকে, যৌনাঙ্গকে, যারা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকবে রব্বুল আলামিন তার পরের অংশে বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যারা তাদের স্ত্রী আর শরীয়ত সম্মত বাদীদের সাথে এ ধরনের কর্ম নিজেদের কাম প্রবৃত্তি করবেন, নিজেদের খায়সাত মিটাবেন, তাহলে এই কর্ম করার দ্বারা তাদেরকে নিন্দা করা হবে না, তাদেরকে তিরস্কার করা হবে না। রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনের 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি মুমিনের 7টা গুণ এই সম্পর্কে আলোচনা করতে পারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।